আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এই মুহূর্তে আছি বাইতুল মোকাররম মসজিদে। আজকে শবে বরাত। আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল, রাস্তাতে মাগরিবের আজান পড়েছিল, তাই খুব তাড়াহুড়া করে সে ভিতরে গিয়েছে নামাজ পড়তে, আমাদেরকে এখানে দাঁড়িয়ে করে রেখে আহ, অনেক আপুরায় দাঁড়িয়ে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকেরই নামাজ হয়ে যাচ্ছে, সবাই বের হয়ে আসতেছে। আমার ছেলের বাবা বের হয়ে আসছে। আর মেয়েটা দৌড় পেরিয়ে যাচ্ছে তার বাবার কাছে, অনেকক্ষণ অপেক্ষা যাবৎ তার বাবা ভিতর থেকে বের হয়ে এসেছে। আমরা রোজা রেখেছিলাম, আমরা ইফতারি করার পরে আমি মেয়েকে নিয়ে যাচ্ছিলাম দোতলাতে মহিলাদের বসার ব্যবস্থা করেছে, আর সে ছেলেকে নিয়ে ভিতরে যাচ্ছে হুজুরের বয়ান শোনার জন্য। অনেক জেলা থেকে অনেক লোকজন আসতেছে, কেউ এসেছে কেউ আসছে। এখানে প্রচণ্ড পরিমাণ অনেক লোকজন এসেছে, কিন্তু এখন অল্প দেখা যাচ্ছে, কিন্তু একটা সময় এখানে লাখো মানুষের ভিড়। পা রাখার জায়গা ছিল না। দেখুন আপনারা ভিতরে কত সুন্দর দেখা যাচ্ছে। আমি আমার মেয়েকে নিয়ে ওই সময় দোতলাতে ছিলাম। অনেক জায়গা থেকে মহিলারা এসেছিল। আমি এই ফার্স্ট টাইম আমি শবে বরাতে আমি বাইতুল মোকাররম মসজিদে আমি গিয়েছি, আমার অনেক ভালো লেগেছে। আপনারা দেখতেই পারছেন। আমার সাথে চলেন। মসজিদের ভেতরটা কি সুন্দর দেখে চোখ জুড়িয়ে যায়। এখানে ভিতরটা ভিডিও করেছিল আমার ছেলে হাঁটছিল দেখে ক্যামেরাটা কাঁপছিল। কাঁপাচ্ছেন আপনি, হাঁটতেছেন জোরে জোরে, আর একটু আস্তে আস্তে হাঁটেন। আমার সামনে তিনজন ধরছে, ক্যামেরা ধরতে জুয়ের ভিতরে সাইড দেন বাপি, ভিডিও করছে। আসা যাবে না ভিতরে? যারা শিরিক করে, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে ইবাদত করে, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে চলে যাবে, আল্লাহ তাকে মাফ করবে না। এই সাইড তার অন্তরের ভিতরে কি আছে দেখতে, অন্তর কালো, অন্তর কালো, অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ, আল্লাহ এই দুজন ছাড়া, এই তরিকার মানুষ ছাড়া সব মানুষকে আসতে পারে। আমরা যদি আমরা করি, আমাদের কিছু চাই, এই ক্ষমা রাখতে আল্লাহ আমাদের এই হাদিস সম্পর্কে এই হাদিস সম্পর্কে বিখ্যাত আছে এখানে সে আমার কাছে এসে ছেলেকে দিয়ে গিয়েছিল, ছেলে কিছু খাবার খেয়েছে, আমি বাসা থেকে খাবার আনছিলাম।
সে আমাকে দোতলায় দেওয়ার জন্য আবার নিয়ে যাচ্ছে। নেওয়ার ফাঁকে সে আমাকে দেখাচ্ছিল এদিক দিয়ে অনেক লোকজন ভিতরে ঢুকবে এবং নামাজ পড়বে, এখানেও অনেকে নামাজ পড়ে। আমি এই ফাঁকে একটু দেখে নিয়েছিলাম। দেখুন প্রচণ্ড পরিমাণ লোক দেখতে দেখতে চলে এসেছে, আরও আসছে। আমার একটা জিনিস খুব ভালো লাগছে, অনেকে ইয়াং বয়সের ছেলেরা এখানে এসেছে। অনেকে বলে যে যেখানে গান বাজনা বেশি সেখানেই নাকি তাদের অনেক আসে, কিন্তু আমার এখানে এদেরকে এইভাবে আসা দেখে খুব ভালো লাগছে যে না, এরা ইসলাম ধর্ম, এরা আসবে, এখানে এরা নামাজ পড়বেই। দেখেন কত মানুষের ঢল, লাখো মানুষের ঢল এখানে। এখানে কোনো নাচ গান কোনো অনুষ্ঠান হচ্ছে না, অথচ তো এখন কত মানুষ আসা যাওয়া করছে। আর এখানে আমার মেয়ে অজু করছে, সবাই অজু করছে দেখে সে অজু করবে। আমার কাছে অনেক ভালো লাগলো, ছোট একটা বাচ্চা সেও সবার উজু করা দেখে সে উজু করছে। আমার মেয়ের জন্য দোয়া করবে। এখানে মেয়েদের উজু দেওয়া অনেক ভালো, অনেক পরিপাটি, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি জানি না, কিন্তু যতটুকু সম্ভব আমার দেখানো আমি দেখাচ্ছি। এখানে এক আন্টি অনেক খাবার নিয়ে আসছে, সবাইকে খেতে দিচ্ছে, এরকম অনেকেই খাবার নিয়ে আসছে, সবার সাথে মিলে ঝিলে খাচ্ছে। আমার অনেক ভালো লেগেছে দেখে। আর যাদের খাবার খেতে হবে তারা এখানে এসে খাবার খাবে। দেখেন নামাজের জায়গা আলাদা, খাওয়ার জায়গাটা আলাদা। আমার মেয়ে দৌড় পেরে যাচ্ছে, সেও খাবার খাবে, তার অনেক ক্ষুধা লেগে গিয়েছে। আমি বাসা থেকে রুটি আর মুরগির মাংস রান্না করে নিয়ে এসেছিলাম, সেগুলোই আমার মেয়ে খাচ্ছে, দেখতেই পারছেন আপনারা। আমার মেয়েটার জন্য আপনারা দোয়া করবেন। আর এর বাইরে দেখুন প্রচুর মানুষের ভিড়, লাখো মানুষের ভিড় এখান থেকে দেখা যাচ্ছে। অনেক মানুষের ভিড়। অনেক ইয়ং বয়সের ছেলেরা এখানে নামাজ পড়ছে, আমার কাছে দেখে অনেক ভালো লাগছে। অনেক বৃদ্ধ, অনেক ছোট, সবাই আল্লাহ সবার মনের আশা পূরণ করুক, আমিন। এখানে আমার ছেলে এসেছিল আমাকে ডাকার জন্য, যে আমাকে যাইতে হবে বাসায়, তখন রাত 1টা বাজে। আমি যার পথে কিছু আমি ভিডিও করে দেখাচ্ছি। অনেক আন্টিরা নামাজ পড়ছে, অনেক আন্টিরা শুয়ে আছে, যারা শুয়েছে তারা অনেক দূরের থেকে জার্নি করে এসেছে, অনেক জেলা থেকে এসেছে, আপনারা সেটা মাইন্ড করবেন না। আমরা এখন যাচ্ছি আমার মেয়েকে নিয়ে। দোতলা, 3তলা, নিচতলায় সবগুলোতে অনেক আপু আন্টিরা ছিল, নামাজ পড়তেছিল। এখানে মাগরিবের নামাজ, আজকে জুম্মার নামাজ হয়েছে, মাগরিব নামাজ এশারের নামাজের পরে যার মতন সে নফল নামাজ পড়েছে। 12টার পর তাহাজ্জুদের নামাজের পর জিকির, মিলাদ, মোনাজাত, এরপরে ফজরের নামাজ পড়ে সবাই যার বাড়িতে যাবে। এখানে অনেক আপুরা বসে আছে। আমার কাছে অনেক ভালো লাগলো। মহিলারা যে গেট দিয়ে বের হবে সেই গেটে মহিলা পুলিশে বসে আছে। আর ওই দেখুন আমার বর আমাদের জন্য অপেক্ষা করছে। অনেক রাত হয়েছে, প্রচুর মানুষের ঢল, পা রাখার জায়গা নেই, এত পরিমাণ মানুষ এখানে এসেছে। আর ভিতরে অনেক টিউবওয়েল, হাজার ট্যাপ থাকা সত্ত্বেও দেখুন ড্রাম ভরে পানি নিয়ে আসতেছে, বদনা নিয়ে আসতেছে, এরা অজু করবে, কারণ সেখানে অনেক সিরিয়াল, অনেক লোক, পা রাখার কোনো জায়গা নেই।
আমরা বাসে উঠেছি, বাসে উঠেও তো বসে আছি, প্রচণ্ড পরিমাণ জ্যাম, অনেক অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন বাসে, রিক্সায়, ট্রাকে যে যেভাবে পারে সেভাবে আসছে। অসংখ্য মানুষের ঢল, যত রাত হচ্ছে তত মানুষের বাড়ছে, আনাগোনা বাড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে যেভাবে পারতেছে আসছে। প্রচণ্ড মানুষের ভিড়, সবাই পায়ে হেঁটে আসছে। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন আমি বাসের ভিতর বসে আছি। আমার ছেলে, আমার বর, আমার মেয়ে, আমরা সামনে বসেছিলাম। আর এখান দিয়ে আপনাদেরকে কিছু দেখাই, প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। এর মাঝেও দেখেন সামনে ট্রাকে করে প্রচণ্ড ছেলেরা এসেছে, অনেক 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 অসংখ্য ট্রাক ভরে ভরে অনেক লোকজন এসেছে এই বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়ার জন্য। আমার কাছে দেখে খুব ভালো লাগলো। ঈদেও এত আনন্দ হয় না। এরা যে আনন্দ করে বাইতুল মোকাররম মসজিদে সবাইতে নামাজ পড়ার জন্য আসছে, আল্লাহ তাআলা সবার মনের আশা পূরণ করুক, আমিন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। মানুষ